জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো অনেকে কমেন্ট করেছিল, দাদা ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার জন্য কী কী যোগ্যতা, কী কী হওয়া উচিত যে আমার মধ্যে, তাহলে আমি ইন্ডিয়ান আর্মিতে যেতে পারবো। সমস্ত কিছু তোমাদের বলে দেবো। একটা অফিসিয়াল পিডিএফ এটা, ঠিক আছে, 2019 সালের সেই পিডিএফটাই তোমাদের আমি বাংলায় বলে দেবো ভালো মতো করে, যাতে তোমরা বুঝতে পারো। তো তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, দেখো প্রথমে সোলজার জেনারেল ডিউটি যে পদটা থাকে, সেখানে বয়স লাগে 17.5 থেকে 21 বছর। আর তোমার উচ্চতা যেটা লাগে 169 সেন্টিমিটার, তোমার ওজন লাগে 50 কেজি, আর তোমার চেস্ট লাগে 77 সেন্টিমিটার। না ফুলিয়ে ও ফোলানোর 5 সেমি ক্ষমতা রাখতে হবে, সেক্ষেত্রে তোমাকে 82 সেমি করতে হবে ফুলিয়ে। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা লাগে জিডির ক্ষেত্রে, তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে তোমাকে 45% তোমার পার্সেন্টেজ নাম্বার হতে হবে মাধ্যমিকে, আর 33 করে তোমার প্রত্যেকটা সাবজেক্টে নাম্বার লাগবে, ঠিক আছে। তাহলে যদি এইগুলো তোমার মধ্যে থেকে থাকে, তাহলে তুমি সোলজার জেনারেল জিডির জন্য, জেনারেল ডিউটি যেটা আছে সেটার জন্য তুমি যোগ্য। তারপর হচ্ছে সোলজার টেকনিক্যাল। তো তোমরা সোলজার টেকনিক্যাল দেখতে পাচ্ছ, সোলজার টেকনিক্যালের ক্ষেত্রেও সেম 17.5 থেকে 23 বছর, 169 সেন্টিমিটার তোমার, 17.5 থেকে 23 বছর কিন্তু, ঠিক আছে, এখানে 23 বছর, আগেরটা 21 বছর ছিল। তোমার টেকনিক্যাল উচ্চতা লাগবে 169 সেন্টিমিটার, আর ওজন লাগে 50 কেজি, বুকের ছাতি 77 সেন্টিমিটার লাগে ন্যূনতম, আর 5 সেমি ফুলিয়ে। তো এখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স শাখায়, দেখতে পাচ্ছ সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড ইংলিশ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস। তোমাকে 50% মার্কস রাখতে হবে, মানে তোমার পার্সেন্টেজ 50% রাখতে হবে, আর এগ্রিগেট অ্যান্ড 40% মার্কস ইন ইচ সাবজেক্ট, 40% করে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের লাগবে সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে। সোলজার টেকনিক্যাল দেখতে পাচ্ছ এখানে দুটো যে পদগুলো আছে সোলজার টেকনিক্যাল, অ্যাভিয়েশন অ্যানিমেশন এক্সামিনার, তো দুটোর ক্ষেত্রে। এবার হচ্ছে সোলজার নার্সিংয়ের ক্ষেত্রে যেটা বলবো, দেখতে পাচ্ছ সোলজার নার্সিং, 17.5 থেকে 23 বছর বয়স হতে হবে, 169 সেন্টিমিটার তোমার উচ্চতা হতে হবে, 50 কেজি তোমার ওজন হতে হবে, 77 সেমি তোমার বুকের ছাতি হতে হবে, ফুলিয়ে 5 সেমি বানাতে হবে, 5 সেমি ফোলাতে হবে। তো দেখতে পাচ্ছ 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড ইংলিশ উইথ মিনিমাম 50% মার্কস। তোমার 50% মার্কস নিয়ে তোমাকে পাস করতে হবে, এবং প্রত্যেক সাবজেক্টে 40% করে 40 করে লাগবে, ঠিক আছে, পার সাবজেক্টে। সোলজার ক্লার্কের জন্য দেখতে পাচ্ছ 17.5 থেকে 23 বছর, যেটা সোলজার ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল, ঠিক আছে। বয়স 17.5 থেকে 23, আর উচ্চতা 162 সেন্টিমিটার, সব থেকে আর্মি র্যালিতে সব থেকে হাইট কম নেয় ক্লার্কে, ঠিক আছে, 162 সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছ। 50 কেজি ওজন লাগবে, 77 সেন্টিমিটার তোমার বুকের ছাতি, আর 5 সেমি ফোলানোর ক্ষমতা রাখতে হবে। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শাখায়, আর্টস কমার্স সায়েন্স, ঠিক আছে। 60% মার্কস লাগবে তোমার, 60% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড মিনিমাম 50% ইচ সাবজেক্ট, 60% মার্কস লাগবে তোমার পার্সেন্টেজ নাম্বার, আর 50 করে তোমার প্রত্যেকটা সাবজেক্টে লাগবে। ইংলিশ অ্যান্ড ম্যাথ অ্যাকাউন্টস বুক কিপিং ইন ক্লাস 12। তো তোমার ইংলিশ কিংবা ম্যাথ, মানে ইংলিশ অঙ্ক, তারপরে অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্টটা আছে, তোমার বুক কিপিং, এই সাবজেক্টটা কিন্তু তোমার 12-এ থাকতে হবে, ঠিক আছে। তো আর্টসের ছেলের ক্ষেত্রে কিন্তু তুমি যেতে পারবে না, কারণ তোমার ইংলিশ থাকে কিন্তু ম্যাথ থাকে না, ঠিক আছে। সায়েন্স যারা আছে তারাই কিন্তু ক্লার্কে যেতে পারবে, যার হাইট কম তুমি ক্লার্কে অবশ্যই যোগ্য। এবার হচ্ছে দেখো সোলজার ট্রেডসম্যান, দেখতে পাচ্ছ সোলজার ট্রেডসম্যান এর ক্ষেত্রে 17 থেকে 23 বছর বয়স, 169 সেন্টিমিটার হাইট লাগে, 48 কেজি তোমার ওজন লাগবে, 76 তোমার বুকের ছাতি, 5 সেমি ফুলিয়ে তোমাকে 81 করতে হবে, 10 ক্লাস সিম্পলি পাস, কোনো পার্সেন্টেজ লাগে না, কিন্তু এই ক্ষেত্রে 33% করে তোমার প্রত্যেকটা সাবজেক্টে নম্বর লাগবে। এবার হচ্ছে সোলজার ট্রেডসম্যান অল আর্মস, এটা হচ্ছে ক্লাস 8 পাসের জন্য, 17.5 থেকে 23 বছর, আর তোমার উচ্চতা লাগে 169 সেন্টিমিটার, ওজন লাগে 48 কেজি, 76 তোমার বুকের ছাতি লাগে, 5 সেমি ফোলানোর ক্ষমতা রাখতে হয়। ক্লাস 8 পাস হলেই চলে যায়, কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট তোমার 33 করে লাগবে। তো এগুলো হচ্ছে মানে যাদের ছাড় আছে সেক্ষেত্রে, এসটিদের ক্ষেত্রে ছাড় আছে, গোর্খা, নেপালি, ইন্ডিয়ান। তো দেখতে পাচ্ছ 157 সেন্টিমিটার, চেস্ট 77, ওজন 48। তো এখানে হাইটের ছাড়গুলো যেগুলো আছে, এসটি ক্যান্ডিডেটদের জন্য 162 সেন্টিমিটার, উচ্চতা 77, চেস্ট 48 কেজি,
আর হিল ট্রাইবস ফর সোলজার জেনারেল ডিউটির জন্য 160 সেন্টিমিটার। তো তোমরা এই লিস্টটা দেখে নেবে, ঠিক আছে। এবার রিল্যাক্সেশন ইন ফিজিক্যাল, তো দেখতে পাচ্ছ এখানে এক্স সার্ভিসম্যান, সন অফ এক্স সার্ভিসম্যান যারা আছে 2 সেন্টিমিটার হাইটে ছাড় পাবে, চেস্টে 1 সেমি আর ওয়েটে 2 কেজি। আর এখানে হচ্ছে ল ওয়ার উইন্ডোজ এক্স সার্ভিসম্যান, তো সার্ভিং সোলজার এক্স সার্ভিসম্যানের জন্যও সেম, ঠিক আছে, এই দুটো সেম আছে। এবার এখানে হচ্ছে আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, স্টেট, ডিস্ট্রিক্ট লেভেল ফার্স্ট আর সেকেন্ড যদি পজিশনে তোমার থেকে থাকে লাস্ট 2 ইয়ার্স মানে 2 বছরের মধ্যে সার্টিফিকেট, সেক্ষেত্রে তুমি হাইটে 2 সেমি ছাড় পাবে, চেস্টের ক্ষেত্রে 3 সেন্টিমিটার ছাড় পাবে আর ওজনে 5 কেজি ছাড় পাবে, ঠিক আছে। এবার তোমাদের হচ্ছে যে লাস্ট যেটা বলবো তোমাদের, দেখো লাস্ট তোমাদের বলে দিই, গ্রুপ 1 এ 5 মিনিট 30 সেকেন্ডে তোমাকে মাঠ করতে হবে, সেক্ষেত্রে 1600, তোমরা জানো আর্মিতে 1600 মিটার রান থাকে, ঠিক আছে, 1600 মিটার রান থাকে। তো এবার 5:30-এ যদি তুমি মাঠ করে থাকো সেক্ষেত্রে তুমি 60 মার্কস পেয়ে যাবে মাঠে। পুল আপস যেটা তুমি বিম বলো সেটাকে 10টা যদি মারো তাহলে 40 মার্ক, তাহলে তোমার মাঠে হয়ে গেল 100 মার্কস। আর হচ্ছে ফিট ডিচ, একটা গর্ত পার করতে হয়, সেক্ষেত্রে নিড টু কোয়ালিফাই, কোনো রকম আর কি এখানে মার্কস থাকে না। জিগজ্যাগ ব্যালেন্সের ক্ষেত্রে নিড টু কোয়ালিফাই, এটা কোয়ালিফাই করতে হবে, কোনো এখানে মার্কস থাকে না। গ্রুপ বিতে যে তুমি যদি মাঠ করো সেক্ষেত্রে তোমার 48 নম্বর দেবে, ঠিক আছে। 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে গ্রুপ বিতে মাঠ করলে 48 নম্বর। আর পুল আপসের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যদি 40টা পুল আপস মারো সেক্ষেত্রে 10 নম্বর পাবে, 9টা পুল আপস মারলে 33 নম্বর, 8টা পুল আপস মারলে 27 নম্বর, 7টা পুল আপস মারলে 21 নম্বর, 6টা পুল আপস মারলে 16 নম্বর। 6টা পুল আপস তোমাকে মারতেই হবে। তুমি যদি জিডিতে চাকরি করার স্বপ্ন দেখো তো তোমাকে এখানে মাঠে 100তে 100 তুলে রাখলে ভালো, ঠিক আছে। এবার হচ্ছে যে দেখতে পাচ্ছ সোলজার টেকনিক্যাল, এখানে দেখতে পাচ্ছ সোলজার টেকনিক্যাল, এদের ক্ষেত্রে কিন্তু কোনো নাম্বার নেই, মাঠে বরাদ্দ কোনো নাম্বার নেই, তোমাদের শুধু জাস্ট নিড টু কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। শুধু এটা সোলজার যেটা জেনারেল ডিউটি যেটাকে বলে জিডি, সেটার ক্ষেত্রে এই নাম্বারটা আছে 100 নাম্বার ফিজিক্যাল টেস্টে, আদার্সে কিন্তু কোনো কিছু নেই। তারপর তোমাদের হয় যেটা, সেটা হয় হচ্ছে মেডিকেল টেস্ট, ঠিক আছে। মেডিকেল টেস্টের পর তোমাদের করানো হয় রিমেডিকালে যদি কোয়ালিফাই করো তারপর তোমাদের রিটেন টেস্ট করানো হয়। রিটেন টেস্টে যদি পাস করে তারপর যদি তুমি ফাইনাল মেরিটে আসো সেক্ষেত্রে তোমাকে সেই জবটি দিয়ে দেওয়া হয় যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করে থাকো। তো ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে তুমি কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেটাও তোমাদের আমি একবার বলে দিচ্ছি। অ্যাডমিট কার্ড লাগবে, তোমাদের ইন্ডিয়ান আর্মির যে অ্যাডমিট কার্ড সেটা, ফটোকপি লাগবে 20 কপিস মানে 20 কপি কালার ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে। এডুকেশন সার্টিফিকেট, তুমি এডুকেশন সার্টিফিকেট যেগুলো দিবে সমস্ত কিছু কিন্তু তুমি নিয়ে যাবে। ডোমিসিয়াল সার্টিফিকেট, তো তোমরা জানো এসডিও থেকে ডোমিসিয়াল সার্টিফিকেট হয়ে থাকে, তুমি যদি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকো এসটি তো কাস্ট সার্টিফিকেট দিতে হবে। রিলিজন সার্টিফিকেট, যদি তুমি এখানে শিখ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যদি রিলিজন সার্টিফিকেট থেকে থাকে তো দিতে পারো। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে, ঠিক আছে। ক্যারেক্টার সার্টিফিকেট, তো তোমাদের এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে উইদিন লাস্ট 6 মান্থ, তো 6 মাসের পুরনো সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। 6 মাসের পুরনো হলে চলবে না, 6 মাসের মধ্যে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আনম্যারিড সার্টিফিকেট, তো পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকা থেকে নিয়ে যেতে পারবে, কিন্তু 6 মাসের মধ্যে হতে হবে। আর রিলেশন সার্টিফিকেট যদি দেখে দেখো তো দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেটগুলো SOS, SOEW, SOEX, SOW, SOWW ক্যান্ডিডেটস রিলেশনশিপের জন্য, ঠিক আছে। এনসিসি সার্টিফিকেট যদি থেকে থাকে তো সেক্ষেত্রে তোমরা নাম্বার পাবে, এনসিসি ABC সার্টিফিকেট থাকলে অবশ্যই নিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ স্পোর্টস সার্টিফিকেট, যাদের বললাম স্পোর্টস সার্টিফিকেটটা নিয়ে যাওয়া বাধ্যতামূলক। আর তোমাদের 10 টাকার স্ট্যাম্প পেপারে, নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে এফিডেভিট কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড এগুলো চাকরি হওয়ার পর লাগে, তো আর কোনো রকম ডকুমেন্টস লাগে না। তো আশা করি তোমরা তোমাদের ডকুমেন্টসের লিস্টটা বুঝে গেলে। তো সমস্ত কিছু ভিডিওতে কভার করে দিয়েছি, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।